আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি তৃতীয় দিনের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসের সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ইনশাআল্লাহ সবার কাজে আসবে। কথাটা বাড়িয়ে চলুন ক্লাসে অ্যাটেন্ড করি। লেটস গো। প্রিয় ভিউয়ার্স, তৃতীয় দিনের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ডেফিনেশন: সাবজেক্ট বা কর্তার কাজ বর্তমান সময়ে চলছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বা চলমান বর্তমান কাল বলে। চেনার উপায়: এখানে বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে তেছি, তেছো, তেছে, তেছেন বা তেছিস থাকে। ইংরেজি করার নিয়ম: সাবজেক্টের পরে এম, ইজ বা আর, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম সাথে আইনজি যোগ হবে। এরপরে অবজেক্ট এবং এক্সটেনশন হবে। বাক্যে অবজেক্ট থাকলে ব্যবহার হবে, থাকলে হবে। সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্ব সাহায্যকারী ভাবে এম ব্যবহার হবে। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে সাহায্যকারী ভাব ইজ। আর সাবজেক্ট ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ব্যতীত যে কোনো পার্সন যে কোনো নাম্বার থাকলে আর হবে। অর্থাৎ ফার্স্ট পার্সন পুরো নাম্বার, থার্ড পার্সন পুরো নাম্বার এবং সেকেন্ড পার্সন সিঙ্গুলার ও পুরো নাম্বারে আর ব্যবহার হবে। উদাহরণ: আমি ভাত খাইতেছি। এখানে ক্রিয়াপদে তেছি যুক্ত আছে। আমরা চেনার উপায় লক্ষ্য করি, তেছি যুক্ত আছে, অতএব এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচার ফলো করি: সাবজেক্টের পর এম, ইজ বা আর, তারপর ভার্বের সাথে আইন যোগ। তাহলে সাবজেক্টে আই, তারপর এম, আই পাশে এম হয়, ভার্বে আইন যোগ ইট, ভার্ব আইন যোগ করলাম ইটিং, অবজেক্ট রাইস, আই এম ইটিং রাইস। নাবোধক বাক্য থাকলে আই এম নট, নট যোগ হবে এম এর পরে। প্রশ্নবোধক বাক্য থাকলে এমটি বাক্যের আগে যাবে। নাবোধক প্রশ্নবোধক থাকলে এম সাবজেক্টের আগে আর নট সাবজেক্টের পরে, শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই সেট করতে হবে। তুমি হাসিতেছ, ইউ আর কামিং। তুমি আসিতেছ, ইউ আর কামিং। সেকেন্ড পার্সন সাবজেক্ট, ইউ সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর, তারপর ভার্বে আইন যোগ। নাবোধক হলে নট যোগ হবে আর এর পরে। প্রশ্নবোধক হলে আরটি বাক্যের প্রথমে যাবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। প্রশ্ন এবং না অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য হলে আর সাবজেক্টের আগে এবং সাবজেক্টের পরে নট, শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। অনুরূপভাবে তিনি ঢাকা যাইতেছেন, হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অতএব এখানে ইজ ব্যবহার হবে, হি ইজ। যাওয়ার ইংরেজি গো, আইনজি যোগ করলাম গোয়িং এবং একটি প্রিপজিশন টু, তারপর ঢাকা। এখানে এটি এক্সটেনশন ঢাকা, এখানে কোনো অবজেক্ট নাই। প্রশ্নবোধক বাক্যে আমরা ইজটি বাক্যের প্রথমে লিখবো, শেষে প্রশ্নবোধক চিহ্ন। নাবোধক বাক্যে নট লিখবো ইজের পরে। আর প্রশ্নবোধক নাবোধক বাক্যে ইজ সাবজেক্টের আগে এবং সাবজেক্টের পরে নট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আমার যে সকল ইউটিউব চ্যানেল রয়েছে তা নিরাপদ বাংলাদেশ, নিরাপদ স্কুল, ইয়াসমিনস কিচেন, নাফিস ব্লগ, নাফিস গেমিং। সুযোগ থাকলে সবাই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ। প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, পজিটিভ কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবে। ইনশাল্লাহ আগামীতে অতি শীঘ্রই আপনাদের জন্য অতি প্রয়োজনীয় কোনো ভিডিও নিয়ে আবারও উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।